এই দেখো কে এসেছে, বোনই বলবো, বান্ধবী বান্ধবী এ কেউ না, এটা তোমার ভিডিওতে। কি কি রান্না করলাম শীতলা ষষ্ঠী উপলক্ষে তোমাদেরকে শেয়ার করি। 5 রকমের ভাজা হয়, আমার মোটামুটি 6 রকমের ভাজা ছিল, যেটা আমার পুরনো প্রতিমাগুলো তোমাদের দাদাকে দিয়ে আনিয়েছিলাম। সরস্বতী ঠাকুর পুরনো অনেকগুলোই ঘরে হয়ে। আজকে সকাল সকাল ভিডিওটা কিন্তু একদম মর্নিং টি দিয়েই শুরু করলাম, তবে চাটা আমার নয়, এই চাটা হচ্ছে তোমাদের দাদার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বেশ ভালো আছি, বিন্দাস আছি। আজকে একটা রিল্যাক্স ডে, মানে কাল তো প্রচুর রান্না করেছি, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর আজকে হচ্ছে একদম রিল্যাক্স, চান টান হয়ে গেছে। সকালে একবার গোপালকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে পুজোর অর্ধেক কাজ করে নিয়েছিলাম। এখন যাচ্ছি একটুখানি নামমাত্র একটু দই চিড়ে দেবো, যেহেতু ঠাকুরের নাম করে দিয়ে দেখো নিজেদেরও তো টিফিন খেতে হবে। আমরা তো আজকে গরম জিনিস খাবো না, তো সেই জন্য পুজো করিনি, কিন্তু ওই ঠাকুরের নামে একটুখানি দই চিড়ে কলা দিয়ে সেটা প্রসাদ হলে প্রসাদটা আমরা খাবো আজকে সকালে টিফিনে। আর গোপালকেও একটু দ্বিতীয়বার ভোগ দেবো। চার টান সব হয়ে গেছে। আজকে তো এখানে জল দিতে এসেছিলাম, এই যে অশ্বত্থ গাছে, বৌদির অশ্বত্থ গাছটা দেখো কত সুন্দর হয়েছে, দেখবে এই দেখো কি সুন্দর হয়েছে, কত বিশাল হয়েছিল, কেটে দিয়েছিল। যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। হ্যাঁ, আজ দধিকর্মা, সকলকে দধিকর্মার অবশ্যই শুভেচ্ছা জানালাম। তো ঠিক আছে, চলো আজকে যা করব, আজকে সেরকম কিছুই করার নেই, সব কালকে করেই নিয়েছি, তাও তোমাদের সাথে শেয়ার করব। আগে পুজোটা করে নিই, তারপর অবশ্যই কি রান্না করেছি সেটাও শেয়ার করব। চলো, এই দেখো আমার লাড্ডু সোনার আবার আজকে দধিকর্মার ড্রেস। ওখানে একটু অল্প করে সরস্বতী পুজো, মানে সরস্বতী পুজো নয়, পুজো তো করিনি, ওই একটু ফুল দিলাম। আর এখানে একটু পুজো হলো, এখানে একটু বজরংবালিও করলাম পুজো। আর এই যে নিয়ম অনুযায়ী একটুখানি দধিকর্মা মানে দই চিড়ে দিলাম, পুজো না করলেও ওইটুকু দিলাম একটু। ঠিক আছে, চলো হয়ে গেছে। কি কি রান্না করলাম শীতলা ষষ্ঠী উপলক্ষে তোমাদেরকে শেয়ার করি। 5 রকমের ভাজা হয়, আমার মোটামুটি 6 রকমের ভাজা হয়েছে। আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, পোস্তর বড়া। আর এখানে হচ্ছে বিড়ি কালারের ডাল বেটে কালো জিরে ফোড়ন, মানে কালো জিরে দিয়ে বড়া। এটা হচ্ছে 6 রকমের, 1 2 3 4 5 6 রকমের ভাজাভুজি হয়েছে। এখানে এটা সজনে ফুলের চচ্চড়িটা আমি আগের দিন শেয়ার করেছি, এই চচ্চড়িটা করে রেখেছিলাম, মানে গতকাল করেছি, খেয়েছিলাম একটুখানি। আচ্ছা, এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি। আর আজকে খিচুড়ির সাথে দিনে বাঁধাকপির তরকারি করেছি, সেটাও আছে, ফ্রিজে রাখা আছে। এটা হচ্ছে পালং শাকের চচ্চড়ি, শীষ পালংয়ের চচ্চড়ি, বেগুন, গাজর, কুমড়ো, আলু সব কিছু দিয়ে। এখানে হচ্ছে কাতলা মাছের কালিয়া, এখানে হচ্ছে চারাপোনা মাছের ঝাল দেয়া। আর এই যে ডেকচিতে ভাত। আর এখানে হচ্ছে পায়েস। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু আমি মাকে দেখেছি করতে, তাই করলাম। মিসিং আছে একটা জিনিসই, সেটা হচ্ছে মাছের টক, কিন্তু আগে আমাদের প্রচুর মাছ আসতো, তার পেটি দিয়ে সব কিছু দিয়ে টক হতো, সেটা মানে খাবার লোকের অভাবে আমি আজকে আর করিনি। আর চাটনিটা তো আমাদের কড়াই থাকে ফ্রিজে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, মানে শীতলা ষষ্ঠীর রান্না। এই দেখো কে এসেছে, এটা অনেকেই আমার এখন ভিডিওতে নাম শুনে থাকবে, অনেকেই জানো, মহুয়া। ও আমার থেকে মানে অবভিয়াসলি ছোট, তো বন্ধুই বলতে পারো, ছোট হিসেবেও বন্ধু। ওকে ডেকেছি যে আসো শীতলা ষষ্ঠীর খেয়ে যাও, এটা তো এক ধরনের প্রসাদ। তো আমার ছবিটাতে তো আমার মেয়েকে পাঠিও তো।
আমি এখন হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আমি মেখে দিই। একদম একদম একদম। মাছের ঝালদা, মাছের কালিয়া, এখানে পায়েসটা দিলাম। মিষ্টি তোমার আছে পাও না, ওটা সজনে ফুল। মোমো আর খাওয়া হয়ে গেল। ও তো প্রত্যেকটা খুবই নাম করছে, যাই হোক। তারপরে দেখো আমরাও খেতে বসে গেছি। তোমার দাদার প্রায় হয়েই গেল, আর আমিও নিয়ে নিয়েছি। মহুয়াকে বললাম বসো, তারপরে কথা বলছি। দেখো একটুখানি ঘুরু ঘুরু যাকে বলে, এটা অজয় নদী, চিত্রায়নে সবাই জানবে। জায়গাটা বেশ ভালো লাগে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠান্ডা খেয়ে অনেকক্ষণ বাইরে বসেছিলাম, তারপরে শুয়ে ঘুমিয়ে পড়েছি। উঠে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। গোপালকে একটু দুধ টুধ গরম করে দিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। জাস্ট একটা বৌদিরই সামনে শাড়ি ছিল, একটু পরলাম, একটু যাই দেখি, রাস্তায় একটু বেরোবো। আর একটা কাজ ছিল, যেটা আমার পুরনো প্রতিমাগুলো তোমাদের দাদাকে দিয়ে আনিয়েছিলাম। সরস্বতী ঠাকুর পুরনো অনেকগুলোই ঘরে হয়ে গেছে, তো বলেছিলাম যে এখানে ড্যাম্পে বিসর্জন করে দিতে। তো দেখা যাক, যদি হাঁটতে হাঁটতে যেতে পারি তাহলে ওগুলো বিসর্জনও করে আসবো। চলো আমার সাথে। এখানে একটা পুজো হচ্ছে, এটা তো পাড়ার পুজো, তোমাদেরকে তো শেয়ার করেইছি, যেখানে আমি পুজো দিলাম। দূরে একটা, ওই অনেকটা দূরে, ওইখানে একটা গান বাজছে। পুজো আশা করি কিছু তো একটা হচ্ছে, বুঝতে পারছি না কি। যাই হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আসবো। পুরো বিয়ে বাড়ির মতো সাজিয়েছে সরস্বতী পুজো, বাবা। প্রচুর গাড়ি ফাড়ি, না না অন্য কিছু হচ্ছে গো। হ্যাঁ, দেখাই যাক কি হচ্ছে এখানে। অনেক গাড়ি টাড়িও এসছে। হঠাৎ কিছু তো দেখাও গেল না। हेलो हेलो चेक, थोड़ा बढ़ाइए। हेलो 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 चेक, ठीक है। না না অন্য কিছু হচ্ছে বাড়িটাতে। হ্যাঁ, পুজো না। মঙ্গলবার হিসেবে কিছু একটা বজরংবলীর কথা পাঠ, এই জাতীয় কিছু একটা হচ্ছে। সরস্বতী পুজো নয় ওটা। এই দেখো, আমরা হাঁটতে হাঁটতে ড্যাম্পে পৌঁছে গেছি। দূর খুব তো নয়, আবার কাছেও নয়। এই যে তোমাদের দাদা, ঠাকুরগুলো একটু এখানে বিসর্জন করে দেবো। পুরনো দুটো ঠাকুর ছিল। মাগো, এখানে আমার মায়ের ওই দূরে ওই গাছটার নিচে মায়ের ঘাট কামানো হয়েছিল। মনে পড়ে গেল, মনটা বেশ খারাপও হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, চলো দেখি। ঠিক আছে চলো। এই দেখো, বিসর্জন করাও হয়ে গেল। দুটো ছোট ছোট প্রতিমা অনেক দিন ধরেই ছিল, নষ্টও হয়ে যাচ্ছিল, খারাপ লাগছিল। ওই যে আমাদের বিসর্জন করা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চললাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো।